হ্যালো, গুড ইভিনিং টু এভরিওয়ান। যারা যারা দেখতে পাচ্ছ জয়েন হয়ে গেলে অবশ্যই অবশ্যই একটু কমেন্ট করো। একটু জল দিও তো আমাকে। সবাই জয়েন হতে থাকো। আমি ছোট্ট করে প্রোডাক্ট ইন্ট্রো দিয়ে স্টার্ট করছি। যা জুয়েলারি দেখাবো সব হচ্ছে কপার বা তামার ওপরে গোল্ড প্লেটেড, আর প্রত্যেকটা জুয়েলারিতে থাকে 2 ইয়ার্সের কালার ওয়ারেন্টি। বেস মেটাল কপার বা তামা, তার উপরে গোল্ড প্লেটিং করা থাকে বা সোনার চল করা থাকে। ব্র্যান্ড নেম বৃষ্ণি। আমাদের আপনারা অফলাইন অনলাইন দুটো জায়গাতে অ্যাভেল করতে পারবেন। অফলাইন কিছু স্টোরস আমাদের রয়েছে, সেটা রয়েছে আমাদের মিদনাপুর, শিলিগুড়ি, আসানসোল, হলদিয়া, কলকাতা গড়িয়াহাট, আর হচ্ছে বেলদা, কল্যাণীতে হোম বেস্ট। আর আমাদের অনলাইন বৃষ্ণি.com আর বৃষ্ণি অ্যাপ, সেখান থেকে আপনারা বৃষ্ণিকে পেয়ে যাবেন। আচ্ছা, বিশ্বন্তা রয়, হাই হাই ম্যাম। আচ্ছা, সবাই জয়েন হতে থাকো। আজকে অল্প কিছু জিনিস দেখাবো, খুব সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কয়েকটা কালেকশন দেখাবো। পেন্ডেন্ট সেট আবারও আজকে কিছু ভ্যারাইটি দেখাবো। একটা, দুটো, তিনটে, চারটে পেন্ডেন্ট সেট আজকে আমি দেখাবো। বাজেট ফ্রেন্ডলি বলা যায়, যে রেঞ্জটা রয়েছে বাজেট ফ্রেন্ডলি। কয়েকটা পেন্ডেন্ট সেট দেখাবো, আর দেখাবো মান্তাসা। পরে রয়েছে একটা বালা, যেটা দুর্দান্ত একটা বালা দেখাবো, একটা ইয়াররিং, একটা দেখাবো ঝুমকো, ইয়াররিং মানে কানবালা, আর একটা মক চেন, আর একটা আংটি। ব্যাস, আজকে এটুকুই আমি দেখাবো। চলো শুরু করি। হাই প্রীতি পান ম্যাম, হাই। আচ্ছা, কথা বলতে বলতে আমি দেখানো শুরু করছি, দেন আরো কিছু কথা আমি যেভাবে শেয়ার করি শেয়ার করতে শুরু করব। ফার্স্টে আমি যে সেটটা পরেছি, এটা তোমরা দূর থেকে দেখে এটার ফিনিশিংটা বুঝতে পারবে না, সামনে থেকে দেখাই কত সুন্দর দেখতে। এটা একেবারে যে জড়োয়ার কাজ করা নেকলেস তোমরা বলো, সেই জড়োয়ার কাজ করা নেকলেস তোমাদের এটা দাবি ছিল, বর্ষাদি বানিয়েছে। এই নেকলেস তোমরা অবশ্যই বাইরে কোথাও দেখে থাকতেই পারো, তবে এটা বৃষ্ণিতে এসেছে, আগেও এসেছিল, আবারও এসেছে। একটা সুন্দর ফিনিশিং এর চোকার সেট। এটা কিন্তু গ্রিন আর হচ্ছে রুবি কালারের যে স্টোনটা হয় সেটা বসানো আছে। গ্রিন আর রুবি কালারের স্টোন এখানে বসানো আছে। দেখো ফিনিশিং তো দেখতেই পাচ্ছ কতটা দুর্দান্ত। এরকম ফ্লাওয়ার মোটিভ করে করা আছে। এইরকম চোকার, যেটা যে কোনো কালেকশনের শাড়ি তোমরা বুঝতেই পারছো যে সব শাড়ির সঙ্গেই সুন্দর লাগবে। যখন তোমরা ট্রেডিশনাল কিছু সাজবে বা সেটার সঙ্গে একটা লং কিছু ক্যারি করো, ভালো লাগবে। যখন খুব মিনিমাল একটুখানি ডিফারেন্ট লুকে সাজবে, তখন শুধু চোকারটা ক্যারি করো। আর এর সঙ্গে এরকম সুন্দর একটা ইয়ারপিস থাকছে, এটারই মোটিভটা, এই সুন্দর ইয়ারপিসটা থাকছে। আমি ইয়ারপিসটাই কানে পরেছি, কাভারেজ এরকম, ম্যাক্সিমাম পোর্শনটা নিচে স্টাডটা থাকবে, তো এটা তোমাদের ওভার লাগবে না ফেসে। খুব সুন্দর জিনিসটা। প্রাইস যাচ্ছে এটার 1800, প্রাইস যাচ্ছে 1800। আর এখন তোমরাই দেখো যে যা কালেকশন দেখাচ্ছি সব কতটা বাজেট ফ্রেন্ডলি। যেখানে সোনার দাম এতটা বেড়ে গেছে, সেখানে না এখন একটা নেকলেস 2000-এর রেঞ্জের নিচে ঠিকঠাক নেকলেস আসছেই না। ঠিকঠাক মানে বাইরে তো ছেড়েই দাও, সেখানে সরুগুলোও পাবে, কিন্তু আমাদের বৃষ্ণিরই, আমি আমাদের প্রোডাকশনেরই কথা বলছি, মিডিয়াম কাভারেজের যে জিনিসগুলো সেগুলো না 2000-এর কাছাকাছি বাজেট চলে যাচ্ছে। তো সেখানে এরকম একটা জড়োয়ার কাজ করা, এত সুন্দর একটা সেট, এত সুন্দর ফিনিশিং, এটা বুঝতেই পারছো যে এই প্রাইস কতটা রিজনেবল। প্রাইস আছে 1800। ভীষণ সুন্দর, ঝটপট ঝটপট। এই জিনিসগুলো বেশি থাকে না, এই জিনিসগুলো বুক করে নাও। খুব সুন্দর লাগছে দেখতে, ফিনিশিং অসাধারণ, ফিনিশিং অসাধারণ। আচ্ছা, আমি জড়োয়ার সেটটা সঙ্গেই বালাটা আগে দেখিয়ে দিই। বালাটাও আমাদের জড়োয়ার কাজ করা। বালাটা তোমরা আগে দেখেছো,
সবার আগে হচ্ছে লাইভেই বালাটা দেখানো হয়েছিল বহু আগে, তারপরেই না বালাটা আর আসেনি, বহুদিন পর লঞ্চ হয়েছিল, দিয়ে আমাদের ওয়েবসাইট লঞ্চ হয়েছিল। সন্দীপা মালাকার ম্যাম হ্যালো, বিজিতা ম্যাম হ্যালো, খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। আমি আগে বালাটা দেখিয়ে নিই, দিয়ে হাতটার পাশে দেখিয়ে দেব। এখানেও এরকম হোয়াইট স্টোন অ্যান্ড এই রুবি স্টোনটা স্টার্টেড আছে। এই বালাটা আমার সব থেকে ফেভারিট বালা, কারণ গতানুগতিক আমাদের যতগুলো বালা রয়েছে তার থেকে যে এর কাজটা একেবারে আলাদা, এরকম একটা জাফরি ডিজাইনের বালা। কাজটা কতটা আমি বোঝাতে পারছি, খুব নিখুঁত কাজ। এই বালাটাই তোমরা কিছুই কমপ্লেন করতে পারবে না, ফিনিশিং এত সুন্দর দেখতে, এটা ভীষণই সুন্দর ফিনিশিং। এটার প্রাইস 3200 পেয়ার, এটা পেয়ারেই যাবে, হ্যাঁ সিঙ্গেলে যাবে না, 3200 পেয়ার। এই মাঝে আমি এটা বোঝানোর চেষ্টা করছি, এই মাঝখানে না একটা ডিজাইন আছে, দেন এই মিডিলে একটুখানি ফ্লোরাল ওয়ার্ক করা আছে, আবার বাকিটা এরকম তারজালির কাজ গেছে। বালাটা এতটাই নিখুঁত, সিরিয়াসলি তোমরা যদি বলো এটা সোনার, মানে মানুষ বিশ্বাস করে নেবে যে এটা সোনার, এতটাই সুন্দর এটার ফিনিশিংটা, অপূর্ব ফিনিশিং। আর এরকম জড়োয়ার কাজ করা আছে। এরপর আমি দেখাচ্ছি এটার সঙ্গে এটা তোমরা যদি পরো, দেখো কতটা সেট হিসেবে অ্যাকিউরেট, পুরো একটা সেট হিসেবে তোমরা নিয়ে রাখতে পারো। বালাটা যাচ্ছে তোমার 3200 পেয়ার, আর এটা যাচ্ছে চোকারটা 1800। এটা পারফেক্ট ম্যাচ, দুটো একসঙ্গে পরলে একদম পারফেক্ট ম্যাচ। এরপরে অনেকেই বলবে যে বালা এখন ডাবল পরাই হয় না, সিঙ্গেলই পরি। গ্লাস চুর আজকে লাইভে দেখাচ্ছি না ম্যাম, আমি কি কি দেখাবো আজকে, এত অল্প জিনিস দেখাবো, আমি লিস্টটা বলে দিয়েছি কি কি দেখাবো, তোমরা রিওয়াইন্ড করে দেখতে পারো। আর আমি কি বলতে গেলাম ভুলে গেলাম, যা ভুলে গেছি, আমি কিছু একটা বলতে যাচ্ছিলাম ভুলে গেছি। চলো আংটিটা দেখাই। আংটিটা যেটা পরেছি কি মিষ্টি ছোট্ট একটা সুন্দর আংটি, দেখো ছোট্ট মিষ্টি একটা আংটি, প্রাইস 500। আংটিটার প্রাইস 500, সবাই ক্যারি করতে পারবে সেরকম ছোট্ট একটা আংটি, যাদের হাত ছোট তারাও পরতে পারো। এইটা যাচ্ছে আংটির ডিজাইনটা, ইয়েলো অ্যান্ড মারুন গোল্ড, ইয়েলো গোল্ড অ্যান্ড মারুন মিনেকারিতে রয়েছে, আর এইভাবে ডিজাইনটা রয়েছে। অ্যাডজাস্টেবল, আমাদের প্রতিটা আংটি অ্যাডজাস্টেবল, তোমরা তোমাদের হাতের সাইজ অ্যাকর্ডিং পড়তে পারবে। আর এই মারুন মিনেটা ডার্ক মারুন মিনেতে থাকে, ব্ল্যাক নয় কিন্তু, হ্যাঁ ডার্ক মারুন মিনেতে এরকম লুক আসবে এটা আংটির লুকটা, ঠিক আছে। এটা 500। হ্যাঁ আমি যেটা বলতে চাইছিলাম যে বালা অনেকেই সিঙ্গেল চাও, যে এখন বালা দু হাতে পরা হয় না, সিঙ্গেল চাও। আবার আমি এরকম আমার অনেক ক্লায়েন্টকে দেখেছি যে সিঙ্গেল কোনো কিছু নেওয়ার পরে কোনো অকেশনে মনে হয়েছে যে এখন একটু এরকম সাজবো, তো বালার আরেকটা পেয়ার নেই। প্রথমত তখন সেই পেয়ার পাওয়া যায় না, আবার হচ্ছে ফিনিশিং একই কালার টোন হয় না। যখনই লট চেঞ্জ হয় প্রতিটাই সোনার কালার, ওটা পাশাপাশি রাখলে বোঝা যায় কালার টোন হালকা এদিক ওদিক হয়। কখনো এটাকে একটু বেশি ইয়েলিশ লাগবে, আরেকটা যে লট আসবে একটু রেডিশের দিকে আসবে, তো এইরকম ধরনের টোন চেঞ্জ হয়, হুবহু টোন ম্যাচ হয় না। আবার হয়তো ইয়েলিশই তুমি দেখবে এটা একটু, এটাও সোনার সঙ্গে পড়লে ম্যাচ হয়ে যাচ্ছে, ওটাও ম্যাচ হয়ে যাচ্ছে, কিন্তু যেহেতু নিউ পলিশ দুটোকে একসঙ্গে লাগলে হালকা একটা বলতে পারি কালার টোন এদিক ওদিক হয়। তো সবসময় সেটেই জিনিস নিয়ে রাখবে, একটা যদি তোমাদের কখনো কিছু হয়ও আরেকটা থাকলো পড়তে পারলে, কখনো মনে হলো যে দু হাতে পড়বে, সেক্ষেত্রে তোমরা দুটো ক্যারি করতে পারবে। অ্যান্ড প্রচুর মানুষের আমাদের যেহেতু বলতে পারো তোমরা 90% আমাদের ক্লায়েন্ট পেয়ারেই চাই, কারণ যারা ব্রাইডাল বা বিয়ে বাড়িতে পড়ার জন্য চাইছে সুন্দর করে সেজে গুজে, তারা পেয়ারে চাই জিনিসটা। তো পেয়ার ব্রেক করা যায় না, যেগুলো আমরা হেভি বালা সিঙ্গেলে দিই, এই ধরনের ট্রেডিশনাল বালাগুলো সব পেয়ারে বেরোয়, ঠিক আছে। তো এটা আমাকে জানি প্রতিবারই বালা কঙ্কনের পরেই অ্যাপ্রোচটা আসে, তো সেই জন্য আমি বললাম এটা পেয়ারেই বেরোবে, আর তোমরা পেয়ারে পারচেস করো, ভালো লাগবে। আচ্ছা খুব সুন্দর একটা মান্তাসা দেখাই, চলো। আর বালাটা সাইজ বলে বুক করো, ঠিক আছে, সাইজ বলে বুক করো। এইটা হচ্ছে মান্তাসা, এই মান্তাসাটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর মান্তাসাটা, খুব সুন্দর দেখতেই, পাতটা কি অসাধারণ কাজ এসেছে, সামনে থেকে তোমরা দেখে বলো মানে সত্যি একেবারে সোনা লাগছে, কি অসাধারণ কাজ, দেখো কি সুন্দর দেখতে। এই যে পাতের ফিনিশটা আমি বলবো দুর্দান্ত, আর এইখানে এই ডিজাইনটা রয়েছে, দেন বেল্টটা এইভাবে
ডেকোরেটেড রয়েছে। এটার প্রাইস যাচ্ছে 1000। ঠিক আছে, এত সুন্দর একটা মান্তাসা, মানে তোমরা সত্যি বলছি এটা বৃষ্ণিতেই পসিবল, এই রেঞ্জে এইরকম মান্তাসা তোমরা পাবে না। আমি হাতে পরে দেখাচ্ছি, এটা কিন্তু 2 রিস্ট থেকে আপ টু তোমাদের 2 রিস্ট অব্দি সব সাইজেই হয়ে যাবে। যাদের 2 রিস্ট আমাকে একটু মেনশন করে দিও। এই দেখো এইখানে যেই চেনটা দুটোর পরে আংটাটা আছে তো, এইখান থেকে এস লাগিয়ে দিলে তোমাদের এইভাবে হাতে একেবারে এই দেখো ফিট হয়ে যাবে, 2 রিস্ট থেকে ফিট হয়ে যাবে। ঠিক আছে, প্রাইস আছে এটা 1000। একদম সুন্দর কভারেজের একটা মান্তাসা, হাত ভর্তি থাকবে, তোমরা রিস্টেও ক্যারি করতে পারো এটা, আর ব্রাইটরা তো এই জায়গায় ক্যারি করো। তো এখানে পরলে কেমন লাগবে সেটাও দেখো, এইরকম লাগবে। বেল্টের ডিজাইনটাও খুব সুন্দর, বেল্টেও কারুকার্যটা এত সুন্দর যে হাতে বেলটা দেখা গেলেও সুন্দর লাগবে। আর সোনার সঙ্গে যে ম্যাচ করে সেটা বলার অপেক্ষা রাখে না, সেটা তোমরা নিজেই দেখে নাও যে আমার নোয়াটার সঙ্গে একেবারে মিলে মিশে যাচ্ছে। কালার নিয়ে কিছু কমপ্লেন করার নেই, বাকি পুরোটাই হচ্ছে ফিনিশিং। যে সোনায় একটা নিখুঁত ফিনিশিং আসে সেটা গোল্ড প্লেটেডে আসবে কি? হ্যাঁ, সেটা হচ্ছে সোনার যে সূক্ষ্মতাটা সেটা কোথাও বলবো এর থেকে বেশি পারফেক্ট হয়, কিন্তু এটা কিছু কম যায় না। অনেক সময় লোকাল দোকানে কিন্তু সোনার জিনিসের ফিনিশিং এরকমই হয়, বড় বড় ব্র্যান্ড ব্যাপারটা আলাদা। সেখানে আমরাও জানি যে লোকাল দোকানের সঙ্গে কিন্তু ব্র্যান্ডের একটা পার্থক্য থাকে, ফিনিশিং এর পার্থক্য থাকে। তো কিছু কিছু জিনিস এত ভালো ফিনিশিং হয় ধরাই যায় না, ধরাই যায় না। আমি খুব সামনে থেকে তোমাদের দেখাচ্ছি, মান্তাসার ফিনিশিংটা সত্যিই অপূর্ব, পাতের কাজ দুর্দান্ত। প্রাইস 1000। ঠিক আছে, প্রাইস 1000। আচ্ছা চলো, মক চেন। এই মক চেন সাংঘাতিক ক্রেজ চলছে, মানে আসছে পরপর লট আসছে, তোমাদেরকে দেখাচ্ছি। ডিজাইনগুলো প্রতিবারই 19-20 হয়, আমি বলেছি একটুখানি পাল্টায় ডিজাইনগুলো। ঝুমকোর প্যাটার্ন, মানে কখনো এখানে ঝুমকো, কখনো এখানে ঝুমকো, ছোট ঝুমকো, একটু বড় ঝুমকো, এইভাবে বিভিন্ন রকম ডিজাইনগুলো আসতে থাকে। এটা খুব ভালো রেসপন্স, এবং এই মপচেনটা তোমরা মানে পরতে পারো, পরলেই একটা সুন্দর লাগে ব্যাপারটা, সেই জন্যই এতটা ক্রেজ। সিওডি, হ্যাঁ ম্যাডাম, আমাদের প্রিপেড ক্যাশ অন ডেলিভারি দুটো ফেসিলিটি অ্যাভেলেবেল। যদি কোনো কারণে আপনারা সিওডি রিসিভ না করছেন সেক্ষেত্রে শুধু প্রিপেড ফেসিলিটি থাকে। এই জন্য আমি রিকোয়েস্ট করি কোনো অসুবিধা থাকলে আমাদের জানাবেন। বাড়িতে থাকছেন না সেই অবস্থায় কি বলে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার প্লেস করবেন না। প্রিপেডের ক্ষেত্রে আমি দেখি যে বাড়িতে যদি নাও থাকে কেউ না কেউ থাকে মোটামুটি রিসিভ করার, কিন্তু ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে দেখি রিটার্ন চলে আসে। তো এটার আমার বিনীত অনুরোধ বা রিকোয়েস্ট বলতে পারে যে দুর্দান্ত লাগছে, আমি ভুলে যাচ্ছি কথা বলতে, এত সুন্দর লাগছে। পায়েল চোকার আবার কবে দেখাবে? আমি পেলাম না আগের দিনেরটা, আমি বর্ষাদিকে বলেছি মানে রিস্টক করো, ওটা অনেকে পাইনি। আর ওটা অ্যাকচুয়ালি কানের দুলটা একটু বড় ছিল, লকেটটা বড় ছিল, তো আমাদেরও এটা একটা ভাবনা থাকে যে মানে সত্যি বলছি এত সবার পছন্দ হবে আর এত ফার্স্ট এটা হচ্ছে মানে সোল্ড হবে, এটা আমরাও ভাবি না। আমাদের কাছে আপনারা জানেন যে 30 to 40 পিসেস থাকে, আমি এক্সাক্ট অ্যামাউন্ট আমি বলতে পারবো না, ওরকমই থাকে। পুরোটা বেরিয়ে গেছে আর খুব সঙ্গে বেরিয়ে গেছে আর কি, আবার তৈরি হবে, অবশ্যই আবার তৈরি হবে। ছোট কালেকশন তো আমি জানি যে খুশ করে বেরিয়ে যায়। আচ্ছা দেখো, আমি বললাম না যে এটা যখন তোমরা ট্রেডিশনাল ওয়েতে পরবে, শুধু লং কিছু একটা পরবে, এত অসাধারণ দেখতে লাগবে। বিউটিফুল কালেকশন পিউষা ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। কি সুন্দর লাগছে না? কমপ্লিট হয়ে গেল। আমরা যখন ভাববো একটু আলাদা রকম সাজবো তখন চোকারটা পরবো, যখন ভাববো যে একটুখানি একটু কভারেজটা বেশি চাই তখন চোকারের সঙ্গে এরকম সীতাহার পরো। আর এটা জড়োয়ার কাজ, তো এটার সঙ্গে কিন্তু তোমরা মিনিকারি সীতাহার, আমার বিয়ে 2 বছর পর এখন থেকে কালেকশন নিয়ে রেখে কালার ঠিক থাকবে একবারেই থাকবে। তুমি যদি আরো 5 বছর পরও তোমার বিয়ে হয়, কালার ইনট্যাক্ট থাকবে। তুমি ইউজ করলে 5-6 বছর চলে, সেখানে ইউজ না করলে 5 বছর পরও থাকবে। কিন্তু ব্যাপারটা এখন এই মেকআপ ইন্ডাস্ট্রি বা হচ্ছে ফ্যাশন ইন্ডাস্ট্রি, এগুলো না খুব তাড়াতাড়ি
আমি দেখি চেঞ্জ হতে থাকে। আজকের থেকে 2 বছর আগে যে প্রসিডিওরে মেকআপ হতো সেটা এখন চেঞ্জ হয়েছে, বা যেই প্যাটার্নে ব্রাইডদেরকে সাজানো হতো সেগুলো আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। তো এত বেশি ফ্ল্যাকচুয়েটিং, তো ডিপেন্ড করে অনেকটাই যে তুমি জুয়েলারিটা কি পরছো সেই সাজটার সঙ্গে অনেকটাই ইফেক্ট করে। তো আমি বলবো এত তাড়াহুড়ো করে, হ্যাঁ প্রচন্ড পছন্দ একটা জিনিস কিনতে চাইছো সেটা ঠিক আছে, আমি বলবো যে হাতে এত বেশি সময় রেখে কেনো না, তখন কিন্তু তোমার এই প্রতিটি জুয়েলারি আমি বলছি 1 বছর পরে মনে হবে যে এত আগে থেকে কেন কিনলাম, এগুলো তো আরো সুন্দর, বা এগুলো তো ভালো লাগছে মনে হচ্ছে, বা আমি তো এখন এইরকম সাজতে চাইছি। আমি ধরো টায়রা টিকলি তুমি কিনে রেখেছো, মেকআপ আর্টিস্ট বলেছে যে না তুমি শিশপাট্টি ক্যারি করো, ব্যাস টায়রা টিকলিটা কি হবে? বা তুমি ভেবেছো যে আমি এরকম একটা নথ পরে সাজবো, হঠাৎ করে নথ পরার ট্রেন্ডটা পাল্টে গেল, অন্য ধরনের নথ পরা হচ্ছে। তো যেরকম যেরকম হচ্ছে দেখবে আমাদের জুয়েলারিও ইভলভ হচ্ছে, প্যাটার্ন ইভলভ হচ্ছে। তোমাদের জুয়েলারি দারুণ, আর তোমরা সিওডি এর পর কোনো এক্সট্রা চার্জেস করো না, সেটা কোথাও হয় না। থ্যাংক ইউ ম্যাম। এক্সট্রা চার্জেস থাকে না, বাট শিপিং থাকে কিন্তু, মানে 1500 এর নিচে অর্ডার ভ্যালুতে প্রিপেড অ্যান্ড ক্যাশ অন ডেলিভারি দুটোতেই 60 রুপিস শিপিং থাকে, আর 500 এর নিচে হলে 100 রুপিস, আর 1500 থেকে দুটোতেই ফ্রি থাকে, মানে 1500 অর্ডার ভ্যালু থেকে। পায়েল টাইচেন একদিন লাইভে দেখাও না গো, ওয়েট করছি। ঠিক ঠিক, টাইচেন অনেকদিন আসছে না। ঠিক আছে ম্যাম, আমি বর্ষা থেকে বলছি, টাইচেন কিছু যদি নিউ হালকার উপরে সামারে পরার মতন কিছু টাইচেন দেখানো যায়। চলো, তো এইটার সঙ্গে কানের দুলটা না পরলে সেটটাই ইনকমপ্লিট। কানের দুলটা পরি, কানের দুলটা পরলে আরো দেখো সুন্দর লাগবে। এরকম একটা সুন্দর জড়োয়া চোকার, এরকম একটা সাবেকি মকচেন আর ঝুমকো, যেটা তোমাদের এই সেটটার সঙ্গেই থাকে, মকচেনটার সঙ্গেই থাকে, বাস আর কি চাই। দেখো কমপ্লিট সাজগোজ কমপ্লিট, এত সুন্দর লাগবে ট্রেডিশনাল সাজে, এটা দুর্দান্ত লাগবে। তো এই মপচেনও বলবো যাদের কাছে নেই তারা একটা করে রাখতে পারো, মপচেনটা না পরলেই খুব ভালো লাগে। আর সীতাহারের খুব ভালো অল্টারনেটিভ। সীতাহার তো অনেক সময় ব্রাইডরা পরে বলে অনেকে অ্যাভয়েড করতে চাই আমরা, যে আমরা সীতাহার পরলে আমাদেরও সেই লুকটা ব্রাইট হয়ে যাবে, ব্যাপারটা বিয়ে বাড়ি ব্যাপার লুকটা হবে না। তো সেক্ষেত্রে এই মপচেনটা পরলে দুর্দান্ত লাগবে, ভীষণ সুন্দর। ঠিক আছে, চলো এক একটা গয়না পরে এত ভালো লেগে যায় যে তখন খুলতে ইচ্ছে করে না। এই জড়োয়ার সেটটা আমি বলবো ম্যান্ডেটারি, এটা নাও প্লিজ, আমি রিকোয়েস্ট করবো নাও। শুধু দেখো চোকার পরার জন্য নেকলাইন একটু প্রয়োজন হয়, সেই নেকলাইনটা যদি একদম বসা না হয় তাহলে নাও। খুব চওড়া নয় এটা, মানে খুব চওড়া নয় আবার একেবারে সরুও নয়, আমি বলবো না সবাই পরতে পারবে, কিন্তু যদি গলায় ফিট করে তোমরা কমফোর্টেবলি ক্যারি করতে পারো, আমি রিকোয়েস্ট করবো নাও। চলো নেক্সট কালেকশনে যাই। নেক্সট আমি একটা সুন্দর তোমাদেরকে ইয়ারপিস দেখাই। তোমার অফলাইন শপ আছে? ডেফিনেটলি ম্যাম, আমাদের অফলাইন অনেকগুলো স্টোর রয়েছে। কলকাতা গড়িয়াহাট, মিদনাপুর, অশোকনগর, কেরানীতলা, শিলিগুড়ি আশ্রমপাড়া, হলদিয়া, মোহনা মার্কেট, আর হচ্ছে আসানসোল SF রোড, চক্রবর্তী মোড়, আর কল্যাণীতে হোম বেস্ট বাড়িতে, আর হচ্ছে বেলদা সবুজপল্লী। ঠিক আছে, এই স্টোরগুলো অফলাইন রয়েছে, আপনারা পেয়ে যাবেন। আর আমি লোকেশনগুলো একটু পরে বলে দিচ্ছি। এটা একটা সুন্দর ট্রেডিশনাল ইয়ারপিস, ট্রেডিশনাল কানবালা। দেখো, যেটা যারা তোমরা বিয়ের সময় সোনার কানবালা অবশ্যই থাকলে পরো, সেটা অসুবিধে নয়, আমি বলছি না সোনা ছেড়ে এটা পরো, কিন্তু যদি কেউ পড়তে চাও তো দেখো কত সুন্দর দেখতে। আর স্পেশালি ম্যাক্সিমাম কানবালাতেই কিন্তু নিচে বল সেট করা থাকে। এটার ঝালরের প্যাটার্নটা দেখো কত সুন্দর, খুব ইউনিক দেখতে একটা কানবালা। প্রাইস এটার 1400, 1400, ভীষণ ইউনিক একটা দেখতে কানবালা। প্রাইস যাচ্ছে 1400, 1400। ব্রাইডদের জন্য পারফেক্ট, বা যারা বিয়ে বাড়িতে এরকম একটা কভারেজে চাইছো কানবালা, মানে একদম সোনার যে কানবালাটা পারফেক্ট সাইজ হয় ব্রাইডদের পরার জন্য, এটা সেই সাইজ। প্রচুর ব্রাইডরাও আমাদের পড়েছেন, এটা রিভিউ আপনারা পেতেও পারেন, মানে এত ফটোর মধ্যে রিভিউ পেয়ে যাবেন। এটা এই কানবালাটা আমাদের প্রচুর ব্রাইড পড়েছে, একদম ট্রেডিশনাল মোটিভে একটা কানবালা। প্রাইস এটার 1400। এবার আমি বলে দিই, এখানে কিন্তু ফিশ মোটিভ আছে। দেখো দুটো ছোট্ট মাছ এইখানে এসে জুড়েছে, ফিশ মোটিভে রয়েছে। ঠিক আছে, বাকিটা লতা পাতার কারুকার্য রয়েছে। প্রাইস এটার 1400, 1400।
1400। সিওডি ফেসিলিটি আমাদের অ্যাভেলেবেল ম্যাম, প্রিপেড ক্যাশ অন ডেলিভারি দুটো ফেসিলিটি অ্যাভেলেবেল, যেটাতে আপনার ভালো লাগছে সেটাতে বুক করুন। তৃতীয়া ম্যাম হ্যালো, সুস্মিতা ভট্টাচার্য ম্যাম হাই। আমি অনেক কমেন্ট আসে না আমার কাছে। পায়েল চোকার আছে, এটা পড়েছি। আপনার বিয়ে 2 বছর কালকে পায়েল জানো আমার আলমারি লকারটা অ্যারেঞ্জ করছিলাম, বিশ্বাস করবে না টোটাল 40টা বক্স, জানি না এরপরে কোথায় রাখবো। এরপরে তুমি 40টা বক্সের মধ্যে দেখো কোনগুলো বড় বক্স, সেটার মধ্যে একসঙ্গে প্রোডাক্টগুলো রাখো, দেখবে সাদা কাগজ যায়, সাদা কাগজটা রাখবে। বাবল পেপার দিয়ে আমাদের র্যাপিং করে প্রোডাক্ট যায়, এটা বলতে মনে পড়লো। বাবল পেপারে কিন্তু তোমরা জুয়েলারি রাখবে না, বাবল পেপারটা ফেলে দেবে। সেটা শুধুমাত্র সিকিউরিটির জন্য, যে ভায়া কুরিয়ার যাচ্ছে যাতে না প্রোডাক্ট ড্যামেজ হয়, ভেরি ডেলিকেট আইটেম যাতে না ড্যামেজ হয়, সেটার জন্য বাবল র্যাপটা। বাবল র্যাপের মধ্যে জুয়েলারি রাখবে না, কারণ এটা যারা প্যাকিং করছে তারা জানে যে কিভাবে বসাতে হবে, কতটা গ্যাপ রাখতে হবে যাতে এই কানের ডাটির ওপরে বা গয়নার ওপরে প্রেশার না পড়ে। সেটা অবভিয়াসলি আমরা যারা নর্মাল মেনটেন করছি তারা জানবো না, ফলে বাবল র্যাপটা ফুলে থাকে, তো তখন আমরা বক্সটা বন্ধ করে দিলাম, গয়নাটা গেল চেপে এবং ভেঙে। তো সেই জন্য বাবল র্যাপটা রেখে ফেলে দেবে, তোমরা সাদা কাগজটাই রাখবে। কঙ্কনের স্টার্টিং রেঞ্জ এখন ম্যাডাম, কঙ্কনের স্টার্টিং রেঞ্জ 2000 বা 2000 পেয়ার ধরে রাখুন স্টার্টিং, ম্যাক্সিমাম আপনি 2400 এরকমে পেয়ে যাবেন, 2600 এরকমে পেয়ে যাবেন। দিদি একদম ছোট টিকলি দুটো দেখাও না, আমি হোয়াটসঅ্যাপে মেসেজ করছি। ছোট টিকলি আমি লাইভে নেই আজকে, নিউ কিছু না থাকলে তো দেখানো হয় না, আজকে নেই। আমার বিয়ে 2 বছর এখন থেকে, আজ এটাই পড়েছি আমি কমেন্ট, আমার কাছে কি রিপিটেড আসে? আচ্ছা না, কমেন্ট বোধহয় অনেকবার করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা 3000। আচ্ছা, এই মপ চেনটার প্রাইস 3000, এটা এই সেম প্রাইসেই চলছে। এই মপ চেনটার প্রাইস 3000, মেবি আমি বলতে ভুলে গেছি। মপ চেন প্রাইস 3000, 3000 পাইল টাইচেন এটা পড়েছি আমি। আমি নিতে চাই, যেটা পছন্দ হচ্ছে ম্যাডাম আপনারা স্ক্রিনশট নিন, দিয়ে আমাকে 8370854069 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। দেখুন নিচে নাম্বারটা পিন পোস্ট করা আছে, 8370854069 এই নাম্বারে পিন পোস্ট করুন, ঠিক আছে? আর সিওডি ফেসিলিটি অ্যাভেলেবেল ম্যাম, সিওডি আমাদের হয়, সিওডি ফেসিলিটি অ্যাভেলেবেল। শিপিং চার্জ 1500 থেকে ফ্রি, 1500 এর নিচে হলে 60 রুপিস। প্রিপেড সিওডি দুটোর ক্ষেত্রেই সেম, প্রিপেড সিওডি দুটোর ক্ষেত্রেই সেম। জুয়েলারি তো এত সুন্দর, সাথে তোমার ব্লাউজগুলো ডিজাইনও খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, থ্যাংক ইউ। সবকিছু মিলেই হচ্ছে একটা সাজ কমপ্লিট হয়। আর আমি বলি যে গয়নার জন্য কিন্তু শাড়ি নয়, শাড়ির জন্য গয়না। তো তোমরা আগে অবশ্যই শাড়ি কিনবে, দিয়ে নিজের পারফেক্ট জুয়েলারিটা চুজ করবে। এবং কিছু কিছু জুয়েলারি হয় যে সবার সঙ্গে যায়, সেগুলো সবসময় পেলে নিয়ে রাখবে। কিছু জিনিসের সঙ্গে পার্টিকুলার পড়তে হয়, কিছু জিনিস নিয়ে রাখলে সবার সঙ্গে যায়। এবং জুয়েলারি যদি আমি সুন্দর করে পরতে চাই, তার সঙ্গে ডেফিনেটলি একটা সুন্দর করে শাড়ি, একটু গুছিয়ে, মেকআপটা প্রয়োজনীয় একেবারেই নয়, কিন্তু একটু গুছিয়ে পরিপাটি করে। আমাদের মা কাকিমারা যেমন, আগেকার দিনে তো মেকআপ এই ব্যাপারটা চল ছিল না, কিন্তু আমাদের মা কাকিমারা আগেকার দিনে যথেষ্ট গয়না পরতেন, তো তারা কিন্তু সুন্দর করে পরিপাটি করে সাজগোজটা করতেন, মানে শাড়িটা পরা বা চুলটা বাঁধা বা একটু লিপস্টিক কাজল তখনও ছিল, সেটুকু ক্যারি করা দিয়ে গয়নাটা পরতে এবং অপূর্ব লাগতো। তো মেকআপ ইজ নট নেসেসিটি, সুন্দর করে সাজগোজ করাটা অবশ্যই বলবো নেসেসিটি। যেমন তেমন আলু থালু করে পরবে না, যেইটুকু করবে সেইটুকু সবসময় পরিপাটি করে করার চেষ্টা করবে। দিয়ে আমার পার্সেল কি বেরিয়ে গেছে ম্যাম, হোয়াটসঅ্যাপ করুন, এইভাবে আমি মনে থাকবে না। এটা কি নিউ কালেকশন? হ্যাঁ নিউ কালেকশন, লাইভে সবসময় নিউ কালেকশনই তোমাদের দেখানো হয়, আর কিছু কিছু রিস্টক হলে দেখানো হয়, ঠিক আছে? আচ্ছা, কালকে পায়েল জানো আমার আলমারির লকারটা, এটা তো পড়লাম আমি। তৃতীয়া আমারও আলমারি লকার ভর্তি বৃষ্ণির বক্সে সব জুয়েলারি চোর চুরি করে নিয়ে গেছে। হ্যাঁ, গোল্ড ভেবে এখন অনলি খালি বক্স। হ্যাঁ, এটা তৃতীয়ার হয়েছে, যে তৃতীয়া জুয়েলারি হচ্ছে চুরি হয়ে গেছে, গোল্ড ভেবে চুরি করে নিয়ে গেছে। আচ্ছা, এই যাচ্ছে ইয়ারপিস, আরেকটা ঝুমকো। এই ঝুমকোটা আমি দেখাই, দেখো পাশার কাজটা এরকম একটা ঠাসা কাজ রয়েছে, ঠিক আছে? ঠাসা কাজ রয়েছে, আর এই ঝুমকোর প্যাটার্নটা রইল এরকম।
আর সাইজটা মিডিয়াম সাইজ, খুব বড় না খুব ছোট না, যখন হোক পরা যাবে, যে কোনো গয়নার সঙ্গে পরতে পারবে সেরকম একটা ঝুমকো। প্রাইস এটার 700, প্রাইস এটার 700, ঠিক আছে, প্রাইস আছে 700, দেখো 700, ঠিক আছে। কভারেজটা এরকম যাবে, ভরাট সুন্দর, পাশাটা বেশ সুন্দর ভরাট পাশা। আচ্ছা নেক্সট চলো, গলারগুলো অনেকক্ষণ পরে আছি। এরপর চোকারটা যেটা পরেছি জড়োয়ার কাজ করা চোকার, প্রাইস 1800, আর যেটা আমি লং চেনটা পরেছি সেটার প্রাইস যাচ্ছে 3000। এটা 3000 এই রেঞ্জেই আসে। আর বৃষ্ণিকে ট্রাস্ট রাখতে পারো, তোমরা যেই রেঞ্জে জিনিস কিনছো সেটা একদম অ্যাকুরেট প্রাইসেই তোমরা জিনিস কিনছো। হাই পায়েল, অনেকদিন পর তোমার লাইভ দেখছি। শবিনা ম্যাম, বৃষ্ণি ইজ দ্য বেস্ট, আমার কাছে অনেক প্রোডাক্ট আছে, কেউ বুঝতে পারে না যে এগুলো শোনা না। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। ফিনিশিং ততটাই আমরা অ্যাপ্রোপ্রিয়েট রাখার চেষ্টা করি যাতে একেবারেই নেক্সট টু গোল্ড মনে হয়, সঙ্গে ডিজাইন। আমি বলবো ডিজাইনও তোমাদের কেমন লাগে সেটাও বলো। আচ্ছা চলো এরপরে একটা লকেট দেখাই। অ্যাঙ্কলেট ম্যাডাম আপনি আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন। বর্ষা কৃষ্ণ মুখার্জি শিবজির স্পেশাল কোনো হাইলি ডিমান্ডিং। এই তৃতীয়া একটুখানি রেকমেন্ড কিছু পিকচার পাঠিও না, তাহলে ভালো হয়। ইয়েস হালকার ওপরে, আমার তো স্লিক কালেকশন বৃষ্ণির ওপরও ফ্যান। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। তোমার অফলাইন শপ আছে? ডেফিনেটলি, আমি বলেছি আমাকে অনেক পুরনো কমেন্ট দেখাচ্ছে, স্ক্রল করে যাই, আমি মনে হয় কমেন্টগুলো পড়ে ফেলেছি। দেখো আমাদের গড়িয়াহাট শপের লোকেশনটা যাচ্ছে, আমি লোকেশনগুলো বলছি, তারও বলছি। গয়নাটা পরে আমি তোমাদের লোকেশনগুলো বলছি। এটাও ছাড়ার মতো নয়, একেবারে ছাড়ার মতো নয়। এরকম কালেকশন না দেখালে হবে কি করে, তাহলে তোমাদের কেনার ইচ্ছে কেন হবে বলো? ভীষণ সুন্দর দেখতে, ভীষণ সুন্দর। পুষ্টা কোথায়? আচ্ছা যারা বলছো অফলাইন স্টোর, তাদেরকে তো আমি অফলাইন স্টোর তো বললাম, কোথায় কোথায় আছে লোকেশনগুলো এক্স্যাক্ট আবার বলে দিচ্ছি। আর হচ্ছে অনলাইন যেটা স্টোর সেটাও আমি বলে দিচ্ছি। হ্যাঁ ঝুমকো হারের প্রাইসটা ম্যাডাম 3000। ঝুমকো হারের প্রাইসটা যাচ্ছে 3000। ঝুমকো হারের প্রাইস আছে 3000। আর জড়োয়া যেটা নেকলেস চোকার সেটটা পরেছিলাম ওটার প্রাইস যাচ্ছে 1800। আর যেটা ছোট্ট ঝুমকো দেখালাম সেটা ছিল 700। ঠিক আছে চল। আপনি কি গড়িয়াহাট থেকে লাইভ করছে? হ্যাঁ আমি গড়িয়াহাটে স্টোরে নেই, এখন বাড়িতে আছি, কিন্তু হ্যাঁ গড়িয়াহাট স্টোরে আমিই থাকি। গড়িয়াহাট স্টোর থেকে লাইভ করছি না, সেটা বলে দিচ্ছি কেন। এর জন্য একজন আমাকে একটা মানে মেসেজ করেছিল, যেটা যে উনি একটু বেশি ভেবেছেন যে আমি করছি না, তার কিছু হয়তো স্পেশাল রিজন থাকতে পারে, যে আমি হয়তো এখন বাড়িতেই থাকছি আর কি, এরকম কিছু ব্যাপার না। এই সিজনটা আমি বলি আমাদের জবটা খুব হেকটিক,
7 days ওয়ার্কিং, ঠিক আছে, 7 days ওয়ার্কিং। একেবারেই তোমরা জানো গড়িয়াহাট স্টোর 7 days ওপেন থাকে, 7 দিনই খোলা থাকে। এবং আমি দুটি কাজ করি, একটা হচ্ছে গড়িয়াহাট স্টোরে সবকিছু দেখাটা, আর হচ্ছে প্লাস আমার যে এই লাইভের কাজটা। এছাড়াও আমাদের ব্যাক এন্ডেও প্রচুর কাজ থাকে। শুধু তো স্টোর থেকে বিক্রি করা এটা একটা বিজনেসের পার্ট, যারা বিজনেসের সঙ্গে জড়িত তারা জানো। তার সঙ্গে রিলেটেড প্রচুর জিনিস থাকে, প্রচুর কাজ থাকে, এবং লাইভের যে অর্ডার ডিসপ্যাচিং এই সব রিলেটেডও প্রচুর কাজ থাকে। তো 7 days ওয়ার্কিং, খুব হেকটিক শিডিউল থাকে আমাদের, সেভাবে দিনে সময় থাকে না, সারা দিন পরে রাত ছাড়া সেরকম সময় থাকে না। তো কি হয় না, মানুষ যদি একঘেয়েমি ভাবে একই কাজ করে যায়, প্রতিজন আমরা মানুষ, তো যতই ভালো লাগুক কোথাও একটা ফ্রাস্ট্রেশন আসতে পারে। তো সেক্ষেত্রে আমি এই সিজনটাই, মে জুন মাস আমাদের বলতে পারো যে অফ সিজন। এই সময়টাই কিন্তু মানুষজন বুঝতে পেরেছে গরমে একটু গয়না কম পড়ে, বা হয়তো বিয়েটা যারা প্ল্যানিং করে বিয়েটা কম করে, এটা আমাদের অফ সিজন, আমরা এটা বলে থাকি। তো সেই জন্য এই সময় স্টোরের প্রেশারটা একটু হালকা থাকে। তো আমি লাইভটা করছি বাড়ি থেকে একটু নিজেকে রিল্যাক্স করার জন্য। সারা দিন স্টোরে থেকে স্টোরের মধ্যে মেকআপ করে তারপর লাইভ করে আবার বাড়িতে এসে তাড়াতাড়ি করে মেকআপ রিমুভ করে অর্ডার নেওয়া, এইটা একটা হেকটিক শিডিউল। তো এটা থেকে নিজেকে একটু রিলিফ দিয়েছি এই কিছুদিন, আবার তো শুরু হয়ে যাবে। তো আবার হচ্ছে সব থেকেই লাইভ করব। তো এখনই কয়েকটা দিন পাচ্ছি যেহেতু, তো বাড়ি থেকে করছি আর কি, সুবিধাটা পাচ্ছি সেটাই করছি। এই জন্যই আমার বাড়ি থেকে লাইভ করা, ব্যাস, আর কিছুই না। কলকাতায়, হ্যাঁ কলকাতায় সিওডি হবে। আচ্ছা, আমাদের ডিসপ্যাচিং হাব হচ্ছে ডিসপ্যাচিং হাব ফ্রম মিদনাপুর। এরপর বলি যে আমাদের কোথায় কোথায় অফলাইন স্টোর রয়েছে। কলকাতায় রয়েছে একেবারে গড়িয়াহাট মোড়ের ওপরে, গড়িয়াহাটের যেটা মেন মোড় থেকে 40-50 পা বালিগঞ্জ ফাঁড়ির দিকে এগোবেন, এগোলেই ফার্স্ট বাঁ দিকে লেন হিন্দুস্তান রোড, শ্রীনিকেতনের পাশে। ডোভার লেন অনেকেই চেনেন, ডোভার লেনের আগের লেন পড়ে, ঠিক আছে, ডোভার লেনের আগের লেন পড়ে। এখন যেটা পড়েছো এটা 1200, প্রাইসটা আমি বলে দিলাম, তোমরা বুক করো। এটা অসাধারণ, 1200 এই জিনিস হয় না, বুক করো, স্ক্রিনশট দাও। কায়েলকে পায়েল জানো আমার আলমারি, আচ্ছা এটা আমি পড়েছি, আমার কাছে পুরোনো কমেন্টগুলো ঘুরে ফিরে দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে, চলো। তো 40-50 পাই এগোবে, গড়িয়াহাট ফাঁড়ির দিকে এগিয়ে ফার্স্ট বাঁ দিকে লেফট, হিন্দুস্তান রোড, শ্রীনিকেতনের পাশে। এটা গড়িয়াহাটের আমাদের অ্যাড্রেস গেল। এছাড়া যেটা আমাদের মেন হাব, যেটা আমাদের 10 ইয়ার্স হলো, আমাদের যেটা মেন বিজনেস স্টার্ট আপ ফ্রম মিদনাপুর, পশ্চিম মেদিনীপুর, মিদনাপুর টাউন, অশোকনগরে আমাদের মেন শোরুম কাম হাব, যেখান থেকে ডিসপ্যাচ হয়। অ্যান্ড সেকেন্ড ফ্র্যাঞ্চাইজি হচ্ছে কেরানিটলা। আর তারপরে পাবে তোমরা হলদিয়াতে মোহনা মার্কেটে, শিলিগুড়িতে আশ্রম পাড়াতে, আসানসোলে চক্রবর্তী মোড়, SF রোড চক্রবর্তী মোড়ে, বেলদা সবুজপল্লী, আর হচ্ছে কল্যাণীতে বাড়িতে, ঠিক আছে, হোম বেস্ট। আচ্ছা, আর পেয়ে যাবে আমাদেরকে, তোমার ফোনটা দাও একটু, এই যে কোনো একটা দাও, আমি অ্যাপটা দেখিয়ে দিই একটু। আর পেয়ে যাবে তোমরা আমাদেরকে অ্যাপে, যারা আসতে পারছো না দিল্লি থেকে, মুম্বাই থেকে, আউট অফ ওয়েস্ট বেঙ্গল যে কোনো জায়গা থেকে, বা বীরভূম থেকে, বর্ধমান থেকে, আমাদের স্টেটের মধ্যে যেই জায়গাগুলোয় আমরা তো খুব একটা লিমিটেড জায়গায় আছি, আমাদের 10 বছরের বিজনেস, আপাতত এই কটা জায়গাতে আমরা অ্যাভেলেবেল। ইন ফিউচার আশা করি আপনাদের আশীর্বাদে আরো কিছু জায়গায় আমরা অ্যাভেলেবেল থাকতে পারবো। আচ্ছা, এছাড়া রয়েছে আমাদের অ্যাপ, যেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে অ্যাপটা ডাউনলোড করা আছে, লোগোটা ব্রি এভাবেই থাকে, আমাদের বৃষ্ণি লোগোটাই এরকম। এই যে অ্যাপ খুললে, এটা তোমরা উল্টো দিকে দেখছো, ঠিক আছে, কারণ সেলফি মোডে আছে ফোনটা। এইটা আমাদের অ্যাপ। এই যে বৈশাখী বলে এখন এই অ্যাডভার্টাইজমেন্ট চলছে, এই জায়গাটা না তোমরা দেখলে আমাদের না সব নিউ লঞ্চগুলো তোমরা দেখতে পাবে। এইটা প্রবলেমটা এখনো করছে, এটা কালকেও করছিল, আজকেও করছে, নো প্রোডাক্ট ফাউন্ড। আচ্ছা, ওইটাই করছে, এখানটাই করছে না, ঠিক আছে, এটা একটা অ্যাপটা গ্লিচ হচ্ছে কিছু। নেকলেস সেগমেন্টে গেলে এরকম নেকলেস সেগমেন্টে অ্যাকচুয়ালি তোমরা সব ধরনের গলার জিনিস পেয়ে যাবে, সব ধরনের। দেখো একদম ওয়েল ডেকোরেটেড একটা অ্যাপ। এরপরে তো সেগমেন্ট ভাগ করাই থাকে, যেমন ইয়াররিং সেগমেন্টে গেলে ইয়াররিং পাবে, মপচেন সেগমেন্টে গেলে মপচেন পাবে, নেক পিসেসে গেলে সব ধরনের নেকলেস পাবে। এখানে আবার দেখো স্মল নেকলেস গেলে তোমরা কিছু স্লিক কালেকশন গুলো দেখতে পাবে, চোকার পাবে। আচ্ছা, এই জায়গাটা না এরকম করা যায়। সেদিনই একজন আমাকে বললো যে না, আংটি আমি খুঁজে পাচ্ছি না। আমি বুঝতে পারলাম যে এইটা ব্যাপারটা উনি করে দেখেননি, সেই জন্য এই পাশে এলো লহরি পেন্ডেন্ট, ঠিক আছে। আর এইটাও তাই মুভ করবে,
মুভ করবে, এই যে এই জায়গায় রয়েছে রতন চূড়, খোপার কাটা, আংটি। ঠিক আছে, অ্যাপটা যখন অন হয় এভাবে থাকে, এইভাবে দেখবে স্লাইড করবে, এই বাকি সেগমেন্টগুলো আসবে। মোটামুটি সব সেগমেন্ট তোমরা সব পেয়ে যাবে। লাইক খোপার কাটা আমি দেখাচ্ছি, আমি তো লাইভে দেখাচ্ছি না, দেখো কত সুন্দর সুন্দর খোপার কাটা রয়েছে। এই ডিজাইনগুলো আপাতত অ্যাভেলেবেল আছে। এরপরে বলি, তোমরা এই যে ডিজাইন দেখছো, ও তার মানে 10টা কালেকশন না, 10টা কালেকশন নয়, কালেকশন 30টা, কিন্তু অ্যাভেলেবেল কালেকশন এখন। এগুলো সব সময় সব প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকে না, নিউ লঞ্চ হয়েছে সেগুলো অ্যাভেলেবেল, বা যেটা রিস্টক হয়েছে সেটা অ্যাভেলেবেল। আবার দেখবে এর মধ্যে কিছু সোল্ড আউট হয়ে গেছে, আবার যেগুলো সোল্ড আউট হয়েছিল ওগুলো রিস্টক হয়েছে। তো এভাবেই চলে, সব সময় তো সব প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকবে না। আর প্রত্যেকটা ডিজাইনার কালেকশন হরে ঘরে দরে যেটাকে বলে যে একই টাইপের 50টা জিনিস পাবে না, প্রত্যেকটাই দেখবে একটা ইন্ডিভিজুয়াল আইডেন্টি রয়েছে প্রত্যেকটা সেটের। ঠিক আছে, প্রতিটাই একটার থেকে একটা ভীষণ রকমের আলাদা লুকিং। আচ্ছা, এরপরে এটা দেখিয়ে দিই, সব বললাম। এটার প্রাইস আছে 1200। এইভাবে পুরো মতি স্টাডেড রয়েছে, নিচে দেখো জোড়া জোড়া করে মতি বাঁধা রয়েছে, আর এইখানে মিডিলে রয়েছে রাইস পার্ল একটা। এগুলো কিন্তু হাই কোয়ালিটি বিডস, অরিজিনাল পার্ল দিয়ে যদি এটা বাঁধা হতো, মানে কালচার পার্ল দিয়ে, তাহলে অবভিয়াসলি প্রাইসটা 1200 হতো না। এইটুকু বাঁধার পেছনেই বোধহয় 1200 টাকা খরচ হয়ে যেত। তো এই বিডসটা সোনাতেও ইউজ হয়, আমাদের 10 বছর কাজ হচ্ছে, এখনো অবধি এই বিডসের চোখলা ছেড়ে যাওয়ার কোনো কমপ্লেন নেই, চোখলা ছেড়ে যাওয়ার একেবারেই কমপ্লেন নেই। এটা আপনাদের পড়তে পড়তে কালচে হতে পারে, এই বিডসটা তার যেটা বাঁধা আছে পড়তে পড়তে কালচে হতে পারে, বিডস গুলো নষ্ট হয় না, কিছুই হয় না। ওই জন্য আমি বলি সামারে বিডসের কালেকশন পরা ভীষণ সেফ, ভীষণ সেফ। সারাদিন পরও স্কিনেও লাগে না খুব একটা, খুব সফট একটা ফিল দেয়। দেখো এই যাচ্ছে সেটটা, দুদিকে দুটো ময়ূর, আর এই যাচ্ছে ইয়ার পিসটা, আর এরকম যাচ্ছে তোমাদের লুকটা। তোমরা এটা ব্ল্যাক টাসেল দিয়েও পড়তে পারো, আর মারুন দিয়ে, গ্রিন দিয়ে, যে যেভাবে, মিনে ছাড়া সেট তো যে যেভাবে টাসেল দিয়ে পড়তে পারো। প্রাইস যাচ্ছে 1200। খুবই মানে এগুলো বলবো যে শুধু নিজেরা নয়, তোমরা যারা আইবুড়ো ভাত খাওয়াচ্ছ কাউকে, ফ্রেন্ডদেরকে, বা কারো বার্থডেতেও আমি বলবো এই সেটগুলো গিফট করো, পরার মতো অকেশন পাবে, কারণ এগুলো লাইট কালেকশন, সেরকম কভারেজ নয় যে একেবারে খুব একটা বিশেষ কোনো কিছু না হলে পরা যাবে না। টুকটাক যারা শাড়ি পরে পরতে পারবে, আর স্পেশালি তো যারা নিউলি ওয়েড, তাদের খুব কাজে লাগবে, ভীষণ কাজে লাগবে। 1200-এ আমি এই বাজেটগুলি বলি মেনলি গিফটের জন্য, ভীষণ ভালো একটা সেট। প্রাইস যাচ্ছে 1200। চলো সরালাম, নেক্সট লকেটে যাচ্ছি। আচ্ছা, ট্যাসেল কালার রেড, মেরুন, গ্রিন, ব্লু, ব্ল্যাক, এগুলোই হয়। এইগুলো তোমরা আমাকে মেনশন করে দেবে। অনেক কালেকশন দেখায় না, খুব কম প্রোডাক্ট দেখায়, জানি না কেন হয়, অনেকবার ডাউনলোড করে ডিলিট করে দিয়েছি। না, এটা মানে হয় না, আমি এটাই এক্সপ্লেন করলাম। অনেক কালেকশন দেখায় না, এটা তো হওয়ার কথা নয় ডাউনলোড করে ডিলিট করা, ওয়েবসাইটটা দেখতে পারো। আরেকটা জিনিস আমি একটু কনসেপ্টটা ক্লিয়ার করি। আমি এখানে কোনো অ্যাকচুয়ালি কিছুই নাম নিতে চাই না, তবুও আমি একটু নাম নিচ্ছি। কোনো কিছু নাম নেওয়াটা উচিত নয় কোনো ব্র্যান্ডের, জাস্ট ফর আ মানে এক্সাম্পল, যে ফ্লিপকার্ট, মিন্ত্রা, অ্যামাজন এই টাইপের যে অ্যাপ রয়েছে, আমরা দেখি সামহাও, আমি সার্চ করলাম আনারকলি সেট, চুড়িদার সেট বা শাড়ি, যা কিছু আমি একটা সার্চ করলাম, তোমরা নেভার এন্ডিং একটা স্ক্রল পাও। ঠিক আছে, নেভার এন্ডিং, মানে করেই যাচ্ছ করেই যাচ্ছ করেই যাচ্ছ, মানে খুব স্যাটিসফ্যাকশন একটা হয় যে প্রচুর জিনিস, হিউজ কালেকশন দেখছি। কিন্তু এই অ্যাপে তো গিয়ে এরকম নেভার এন্ডিং স্ক্রল নেই, স্ক্রল করলাম আর শেষ। এরপর ব্যাপারটা বলি, তোমরা ওখানে লাখো ব্র্যান্ডের কালেকশন দেখছো, লাখো ব্র্যান্ডের কালেকশন, একটা ব্র্যান্ড নয়, ওখানে লাখো লাখো ব্র্যান্ড লিস্টিং আছে এবং তাদের কালেকশন তোমরা দেখছো, সেই জন্য একটা নেভার এন্ডিং স্ক্রল পাচ্ছ, এত এত জিনিস। এটা বৃষ্ণির অ্যাপ, শুধুমাত্র তোমরা বৃষ্ণির যে আমাদের যে ডিজাইন তোমরা সেটা দেখছো, তো সেটা কখনোই প্রচুর প্রচুর ওরকম নয় যে দেখেই যাবে, সেরকম ব্যাপারটা নয়। তো কোথাও একটা লিমিট থাকবে, এবং এই জিনিসগুলো, এই যে খোপার কাটা, স্পেশালি কোমর চাবি,
এগুলো না প্রচুর ভার্সেটাইল হয় না, এগুলো 15টা 20টা 30টাই ভ্যারাইটি হয়, কারণ এগুলো মার্কেটটা নিশ মার্কেট আমি বলছি, কারণ এগুলো ব্রাইডালরা পরে বা পার্টিকুলার যারা বিয়ে বাড়ি যাচ্ছে তারা পরে। হঠাৎ করে তো আমি কোমর চাবি পরে ডেটে চলে যাব না বা মুভি দেখতে যাব না, বুঝতেই পারছো। কিন্তু পেন্ডেন্ট সেট বা নেকলেস হালকা এগুলো প্রচুর পরিমাণে ভ্যারাইটি তাও থাকে, প্রচুর ভ্যারাইটি থাকে। এবং আরেকটা ব্যাপার, হ্যান্ডক্রাফটেড হওয়ার জন্য জিনিসগুলোর মেকিং প্রসিডিউর ভীষণ স্লো, হাতে বানানো, তোমরা আমাদের পেজে দেখবে ভিডিওস রয়েছে, ভীষণ স্লো। তো সেটার জন্য কোনো কিছু সোল্ড আউট হয়ে গেলে সেটা রিস্টক হতে অনেক সময় লাগে। যেই তুমি 10টা কালেকশন দেখলে আরো 10টা তুমি পাবে, কিন্তু ততদিনে এই 10টা শেষ, অন্য 10টা পেলে। আবার তুমি ভাবলে যে একসঙ্গে তুমি ওই 30-40টা কালেকশনও তুমি কখনো দেখতে পাবে না, ঠিক আছে। তো এটার জন্য বলতে পারো, তো ওই জন্য কখনো কখনো স্ক্রল করবে, তাহলে দেখবে যে আচ্ছা এগুলো নিউ লঞ্চ। যেমন দেখো আজকে আমি লকেট তোমাকে এখন যে 4টে দেখাবো, 4টেই নিউ, 4টে কিন্তু ওয়েবসাইটে নেই, নিউ কালেকশন। আবার ওয়েবসাইটেও কিছু নিউ লঞ্চ হয়েছে যেটা আমি লাইভে দেখাচ্ছি না, আবার স্টোরে এলে তোমরা আরো কিছু ভ্যারাইটি পেয়ে যাবে। হ্যাঁ বলো। হাতের বালা তোমার 3200 পেয়ার, সাইজটা একটু দেখো, সম্পূর্ণ কি পাঠিয়েছে দেখো তো, আমার দেখা হয়নি। বলে দিচ্ছি ম্যাডাম কি কি সাইজ অ্যাভেলেবেল আছে। এটার কানেরটা কোথায়, এটা একটা ব্যাপার বলতে পারো যে তোমাদের মাঝে মাঝে আবার কেউ কেউ স্টোরে এসে বলে অনলাইনে কত স্টক দেখছি বুঝতে পারছি না। আমি বুঝতে পারলাম সেখানে কি হয়েছে, আবার স্ক্রল করতে করতে মানে ওই যে পেন্ডেন্ট সেট, চাটাই সেট সব একসঙ্গে দেখছে। আমরা স্টোরে এলে আমরা জিজ্ঞেস করি যে কি দেখাবো বলুন ম্যাম, মানে কি দেখতে চাইছেন, কি সেগমেন্টে। এটা আমাদেরকে একটু তো স্পেসিফিক বলতে হবে যে আমি লকেট দেখতে চাইছি, সীতাহার দেখতে চাইছি, না নেকলেস দেখতে চাইছি। তখন ঠিক আমি বুঝতে পারি যে ব্যাপারটা ঠিক একটু অসুবিধা হয় যে কিটা দেখতে চাইছি আমি জানি না, মানে আমি গলার জিনিস দেখতে চাইছি। তো তখন মনে হয় যে না, ওখানে তো দেখছিলাম অনেক কিছু আছে, এখানে বুঝতে পারছি না। হয়তো ওনার ডিমান্ড হয়তো পেন্ডেন্ট সেট দেখানো, আমি হয়তো বুঝতে না পেরে আমি হয়তো ওনাকে নেকলেস সেট দেখিয়ে যাচ্ছি। তো অনেকেই ব্যাপারটা এটাকে অনেকে বলে চোকার সেট, অনেকে বলে নেকলেস সেট, এটা পেন্ডেন্ট সেট বা লকেট সেট, ঠিক আছে। তো এই ব্যাপারগুলো একটু প্রবলেম হয়। 22, 24, 25, আচ্ছা 22, 24, 25 বালাটা অ্যাভেলেবেল আছে, 22, 24, 25, ঠিক আছে। এই যে হ্যাঁ বর্ধমানে তোমরা সবাই 7 to 10 ডেজ হাতে রেখে, 5 to 10 ডেজ হাতে রেখে বুক করো। বর্ধমানে 5 ডেজ ধরে রেখো না, মানে ওই 10 দিন হাতে রেখে বুক করো, পেয়ে যাবে। হোয়াইট বিটস এর ট্যাসেল পেয়ে যাবে, হ্যাঁ ওটার সঙ্গে যদি নিতে চাও পেয়ে যাবে। আচ্ছা এই লকেটটা দেখো, ট্রেডিশনাল একটা ভীষণ সুন্দর লকেট দেখাই, ভীষণ সুন্দর এই লকেটটা। রেগুলার ইউজ শাখা পলাতে আমাদের কাজ হয় না ম্যাডাম, আর রেগুলার ইউজও আমাদের কোনো প্রোডাক্টই হয় না। হোয়াইট বিটস এর ট্যাসেল হয়ে যাবে, শাখাতে আমাদের কাজ হয় না ম্যাডাম, শাখা পলা দুটোতেই, শেল কোনোটাতেই কাজ হয় না। আচ্ছা এই যাচ্ছে পেন্ডেন্ট সেটটা, দুদিকে ট্যাসেল দিয়ে ট্রেডিশনাল মোটিফের একটা পেন্ডেন্ট সেট, প্রাইস যাচ্ছে এটার 900। এত সুন্দর ট্রেডিশনাল একটা সেট দেখো, প্রাইস 900। এগুলো গিফটিং এর জন্য পারফেক্ট। আর আমি বলবো যে যারা পুজোর সময় বিভিন্ন রকম গিফট দাও সবাইকে, তোমরা এগুলো নিয়ে রাখবে, ঠিক আছে, নিয়ে রাখবে, কারণ এই বাজেটে না সব সময় থাকে না। এখন সত্যিই বেশ জিনিসের দাম বেড়েছে। আর একটা ব্যাপার যে তোমরা লাইভে যে দেখছো 700 টাকায় লকেট, 600 টাকায় লকেট বা 900 টাকায় তো বড় লকেট, এগুলো কিন্তু সব সময় থাকে না। তোমরা এই রেঞ্জের লকেটগুলো পাবে 1000, 1200 এরকম থেকে। এগুলো না কোনো কারণে কারিগরের ম্যানুফ্যাকচারিংটা কম পড়েছে, সেজন্য আমরাও কম নিচ্ছি। এটা নয় যে বড়, তো সেই জন্য ঠিক আছে, এটা তো বেশ 1200 বললে বেরিয়ে যাবে, তো না, এটা আমাদের কখনো প্রাইসিং হয় না। আমরা চাই আপনাদের মধ্যে আমরা যতটা পৌঁছতে পারবো সবার কাছে আমরা পৌঁছতে চাই। তো যেটা কারিগর থেকে কম প্রাইসে ম্যানুফ্যাকচারিং হয়ে আসে সেটা সেভাবেই প্রাইস রাখা হয়, এটাই হচ্ছে ব্যাপার। তো প্রত্যেকটা জিনিসের জানো যে প্রত্যেকের একটা আলাদা দাম থাকে, তো সেইভাবেই প্রাইসিং সেট হয়। তো এটা তোমরা এত সুন্দর ফিনিশিং এর একটা জিনিস দেখো, যেহেতু এটার ম্যানুফ্যাকচারিং কস্ট কম পড়েছে কোনোভাবে, সেভাবে এত সুন্দর একটা সেট আমরাও তোমাদেরকে এত রিজনেবল প্রাইসে পৌঁছে দিতে পারছি। ভীষণ সুন্দর সেটটা, ভীষণ সুন্দর প্রাইস এটার 900। বিশ্বাস করো 900। আমার নিজেরই আমি ভেবেছিলাম যে এটার প্রাইস 1100 মতন হবে, আমি ভেবেছিলাম 900। খুবই সুন্দর দেখতে, এবং কানেরটাও দেখো কত সুন্দর কাভারেজে। মাস্ট 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 এগুলো তোমরা বুক করো, নিয়ে রাখো। আমি জানি না এগুলো সবসময় আসে না, এই জন্যই আমি বলি নিয়ে রাখো। হ্যাঁ হ্যাঁ
মানতাসা দেখিয়েছি ম্যাডাম আজকে আমি, এই যে ভীষণ সুন্দর ফিনিশিং, ইভেন আজকে মানতাসাটা দেখিয়েছি 1000। একদম যে মানতাসা বলতেই আমাদের মাথায় আসে যেই মানে মানতাসার ধরনটা, সেই সোনার ডিজাইনেরই মানতাসা। দেখুন বেলটাও সুন্দর কাজ করা, টু থেকে মানে টু রিস্ট থেকে আপনাদের এটা ফিটিং হয়ে যাবে। মানতাসাটা যেরকম ফ্লেক্সিবল বেল্ট একদম। প্রাইস এটার 1000, প্রাইস আছে 1000। ভীষণ সুন্দর দেখতে, দেখো প্রাইস আছে 1000। ঠিক আছে, এই যাচ্ছে ডিজাইনটা, প্রাইস 1000। খুবই ভালো ফিনিশিং, মানে এটা তোমরা আমার রেকর্ডেড লাইভ দেখো বা ওই রিভাইন্ড করে দেখো, আমি এটা এক্সপ্লেন করেছি যে এত ভালো ফিনিশ। চলো এর পরেরটা দেখাই। ओ आपको मैं हिंदी मेरा उतना फ्लुएंट नहीं है मैम, आप बताइए, आपको जो भी क्वेरी है ना आप मुझे व्हाट्सएप करके रख सकते हैं। এই ব্ল্যাক ট্যাসেলটা কোথায় গো? ব্ল্যাক ট্যাসেল নেই, থাকার তো কথা। ব্লু ট্যাসেলও তো এতে নেই, শুধু গ্রিন মারুন এই কটাই রয়েছে। ট্যাসেলগুলো কোথায়? আচ্ছা আমি মারুনেই দেখাচ্ছি, এটা ব্ল্যাকে দেখাবো আমি ভেবেছিলাম, বাট জানি না যাওয়ারও কথা কোথায়, মানে এখান থেকে যাওয়ার কথা নয় ব্ল্যাক ট্যাসেল। ম্যাম আমি আপনার থেকে আমার বিয়েতে পরার জন্য কিছু প্রোডাক্ট নিয়েছিলাম, সত্যি বলবো খুব সুন্দর এসেছিল আর এত ভালো লেগেছিল, পরে খুব সুন্দর ছিল, বাট রিভিউ দিতে পারিনি কারণ রিভিউটা কোথায় দিতে হয় সেটা আমি ঠিক জানি না। ম্যাম আপনাদের ওয়েবসাইটের থেকে যদি আমরা একটা প্রোডাক্ট নিতে চাই আর প্রোডাক্টটাতে ধরো ঘুঙরু বলের জায়গায় ড্রপ পার্ল দিতে চাই, সেটা কি করে দেওয়া যাবে? যদি কমেন্টটা পড়ে থাকো তাহলে জানিও, অবশ্যই অবশ্যই ম্যাম করে দেওয়া যাবে। এবার কাস্টমাইজেশনে যেটা সময়টা লাগে, যে বলগুলো খুলে মূর্তিটা বাঁধতে হবে, সেইটুকু সময় দিতে হবে। মানে যেটা আমি নর্মাল টাইমিং বললাম যে 5 to 10 days, এই টাইমে পাবে না, একটু সময় দেবে, 15-20 দিন সময় দেবে। আর হচ্ছে প্রাইসটা যেটা দেখছো সেটা থেকে 200-250 টাকা বেশি হলে হতে পারে, 100 থেকে ধরে রাখো 250 মতন বেশি হলে হতে পারে, ডিপেন্ড করছে। যদি ছোট সেট হয় তাহলে তো অল্প লাগলো, সেক্ষেত্রে হয়তো 100 টাকা হেরফের হলো, কারণ ওই মতিগুলোর জন্য প্রাইসটা একটু বাড়ে। আর বাঁধনির যে কাজটা শিলিগুড়ি আশ্রম পাড়াতে। ব্ল্যাক ট্যাসেলটা নেই কেন? আমি পেমেন্ট করে কোনো প্রোডাক্ট পারচেস করি 10 to 15 days পরে শিপ করতে বলি, না না একদমই না, এটা করো না। ও আচ্ছা দেখো ব্ল্যাক ট্যাসেল খুঁজছি, পরে আছি গলায়, কেমন পাগল হয়েছি আমি গলায় পরে আমি পাগলের মতো খুঁজেই যাচ্ছি ব্ল্যাক ট্যাসেল, তাই বলে ছিল ব্ল্যাক ট্যাসেল কোথায় গেল। দারুণ কালেকশন, আমি ফলো করি। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এটা দেখো কি সুন্দর বড় সাইজের ট্রেডিশনাল পেন্ডেন্ট, এগুলো কিন্তু এখন তো আমি দেখাচ্ছি না, যখন যেটা দেখাই বলি নিয়ে রাখো, ওই যে স্লিম বকুল চেন বলি না, নিয়ে রাখবে, পেলেই একদম খুব রেয়ার আসে ওটা, তো ওইগুলো দিয়ে পরলে, ওই স্লিম বকুল চেন দিয়ে পরলে খুব সুন্দর লাগে। একটু মোটা চেন দিয়ে এই ধরনের লকেট দুর্দান্ত লাগে। ট্যাসেল কি এক্সট্রা নিতে চাই পাবো, হ্যাঁ 50 রুপিস পড়বে। ট্যাসেলে কোনো ওয়ারেন্টি থাকবে না, খুব বেশি পিসেস নিয়ে রাখবে না, 1-2 এক্সট্রা কালার নিয়ে রাখতে পারো, কারণ ট্যাসেলগুলোর এই যে নচের কালারগুলো সময়ের সঙ্গে সঙ্গে কালচে হয়ে যায়। সিওডি অ্যাভেলেবেল, ওয়ার ইজ ইউর শপ? সিওডি অ্যাভেলেবেল, আর শপ লোকেশন অলরেডি আমি বলেছি ম্যাম বিভিন্ন জায়গায়, আমি আরেকবার বলে দিচ্ছি। বৃষ্ণি গড়িয়াহাটে, সরি কলকাতা গড়িয়াহাটে তো রয়েছে, এছাড়া মিদনাপুর, আসানসোল, বেলদা, হলদিয়া, কল্যাণী, শিলিগুড়ি, এই জায়গাগুলোতে রয়েছে। কল্যাণীতে হোম বেসড, ঠিক আছে, হলদিয়া বলেছি, আসানসোল বলেছি, শিলিগুড়ি বলেছি, হ্যাঁ এই জায়গাগুলোর শোরুম। আর হচ্ছে কল্যাণীতে হোম বেসড, আর পশ্চিম মেদিনীপুর মিদনাপুর টাউনে আমাদের মেন হাব কাম শোরুম, যেখান থেকে আপনাদের ডিসপ্যাচ কিন্তু আমাদের কলকাতা থেকে হয় না, মিদনাপুর থেকে হয়। চলো এটা দেখাই, এটার প্রাইস আছে 1400, এটার প্রাইস আছে 1400।
এই যে ম্যানুফ্যাকচারিং না, এই ম্যানুফ্যাকচারিং গুলো একটু ডিফিকাল্ট হয়। এই যে গোলাপ মোটিভ তৈরি করা, এত লতা পাতা কাজ করা, এগুলো একটা একটা করে ঝাল দিয়ে বসাতে হয়। তোমরা দেখবে যে আমাদের যে মেকিং ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে। তো এইগুলোর ওপরেই ডিপেন্ড করছে যে তোমরা বলো এই বড় লকেটটা 1400, এই বড় লকেটটা 700 কেন, এটার জন্যে। সবটা ফিনিশিং এর জন্য নয়, সেম সোনাতেও হয়। সোনাতেও দেখবে কিছু মেকিং চার্জ কম, কিছুর ওপরে মেকিং চার্জ অনেক বেশি, সবটাই তো সোনা, তাহলে কম কেন? এরকম তো নয়, ডিজাইনের ওপরে ডিপেন্ড করে। এটাও তাই, এটা বানানোর কারিগরির জন্য এটার মেকিং চার্জটা বেশি হয়েছে, যার ফলে এটা 1400। ঠিক আছে, 1400 চাচ্ছে এটার প্রাইস। এটা কানে দুলটাও দেখো কি সুন্দর দেখতে, এই যে পরেছি আমি, ঘোরানো টাইপের পাশা, কি সুন্দর লাগছে দেখতে। যারা বড় পেন্ডেন্ট পছন্দ করো, আর এটা তোমরা ট্যাসেল আর চেইন দুটোতেই পরতে পারবে। সিঙ্গেল নচের লকেট, এই লকেট পুজো কাটিয়ে দেওয়া যায়, এরকম লকেট পরে বিয়ে বাড়ি কাটিয়ে দেওয়া যায়। কারণ এই সামারে আর পুজোর যে ধরনের আমরা শাড়ি পরি, তার জন্য হচ্ছে আর এর থেকে বেশি কিছু লাগে না। পেন্ডেন্ট সেট এতটাই ক্লাসি লুক দেয়, এটা পরলেই মনে হবে যে এনাফ, সেজা ফেলেছি, ব্যাস, এটাতেই কমপ্লিট লুক। প্রাইস আছে 1400। ভীষণ সুন্দর এই প্যাটার্নটা, তো মানে বুঝতেই পারছো কতটা সুন্দর। ভেতরে গোলাপ কাজ আর বাইরে এইভাবে ফ্লোরাল প্যাটার্নে ডেকোরেট করা। আর এই যাচ্ছে ইয়ারপিসটা, খুব সুন্দর ইয়ারপিসটা, এত প্রম্পট লুক, খুব সুন্দর দেখতে। আচ্ছা, আরেকটা কথা বলি, কোনো কারণে তোমরা জুয়েলারি যখন আমাদের কাছে নিয়ে আসছো কোনো সার্ভিসের জন্য, তখন আমি দেখি জুয়েলারিটা, আর এটা আমি বহুবার দেখেছি, বহুবার মানে বহুবার, যে বক্সে নয়, জাস্ট এমনি একটা খামে ভরে, কখনো পাউচে ভরে জিনিসটা নিয়ে আসছো। কারণ ব্যাগে করে দেখাও, ব্যাগে করে ক্যারি করতে হবে, সেই জন্য। আপনি পাঞ্জাবে ভাটিন্ডা থেকে নি? আচ্ছা ইন্দ্রাণী ম্যাম, হ্যাঁ 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 আমি জানি, পাঞ্জাবে ভাটিন্ডা থেকে তুমি জিনিস নাও। হ্যাঁ ম্যাম আমি জানি। আচ্ছা, তো নিয়ে আসো আমাদের কাছে। বক্সটা কোনো গিফট নয়, বক্সটা আমরা দিই তোমাদেরকে যাতে জুয়েলারি গুলো ভালো থাকে। আর স্পেশালি বাড়িতে যেভাবেই রাখো, ওয়েস্ট বেঙ্গলের বাইরে শিপিং কত একই ম্যাডাম, সব জায়গায় শিপিং চার্জ সেম 60 রুপিস। 1500 এর নিচে অর্ডার ভ্যালুতে 60 রুপিস, আর 1500 অর্ডার ভ্যালু থেকে ফ্রি আমরা প্রোভাইড করি শিপিং। আপনাদের সব কোথায়? আমি জামশেদপুরে থাকি, ভিজিট করতে চাই মিদনাপুর, কলকাতা, গড়িয়াহাট, শিলিগুড়ি, আসানসোল, বেলদা, হলদিয়া আর কল্যাণীতে হোম বেস্ট, এই জায়গায় সব আছে ম্যাডাম, আপাতত এই জায়গাগুলোতে আছে। আচ্ছা, কোনটার প্রাইস 1200? ওই যে যেটা মতিরটা, গুজরাটের লোকেশনটা, ও সরি গুজরাট পড়ছি, গড়িয়াহাটের লোকেশনটা একটু বলো। গড়িয়াহাটের মোড় থেকে বালিগঞ্জ ফাঁড়ির দিকে যেতে 40-50 পা এগোলেই ফার্স্ট বাঁ দিকের লেন, হিন্দুস্তান রোড, শ্রীনিকেতনের পাশে। বাজার কলকাতা এম বাজারের একদম উল্টো দিকের ফুটে পড়ে। চোখের অবস্থা সাংঘাতিক, মানে নর্মালি আমি সবসময় চশমা পরি, বাস লাইভটার সময় আমি চশমাটা খুলে লাইভটা করি। আর যখন কোনো বিয়ে বাড়ি যাই, কোথাও যাই, তখন চশমা পরি না, নাহলে অল টাইম চশমা ছাড়া খুব ভালো আমি। আচ্ছা, এটা পরলাম না, এটার কানেরটা কোথায়? বাহ, কানটা কি সুন্দর। লোহা বাঁধানো হবে না ম্যাম, লোহা বাঁধানোতে আমাদের আগে হতো, এখন আর কাজ হচ্ছে না। আলিপুর দুয়ারে একটা ফ্র্যাঞ্চাইজি খোলা হোক, অবশ্যই ম্যাডাম, আশীর্বাদ থাকলে আপনাদের হবে, নিশ্চয়ই হবে। পায়েল, আমি একটা স্লিক বলবল নেকলেসের বানিয়ে দিতে বলেছিলাম, সেটা একটুখানি ম্যাডাম আমাকে রেকমেন্ডেড পিক দিন। মানে ওইভাবে বানানো যাবে না, আমি মানে আমরা কারিগরকে বলতে পারবো না যে বল বল বানিয়ে দাও, সেটা কি বল আসবে আমরাও জানি না। তোমাদেরকে একটা ফটো দিতে হবে আমাদেরকে, যে কি ডিজাইন চাইছো, সেটাও একটা ক্লিয়ার পিক দিতে হবে, তারপরে সেটা ড্রয়িং করে ডিজাইন করে বানানো হবে। বিশ্বাস করো, জিনিসটা হতে পারে 1000 টাকার, 700 টাকার। এই যে পুরো মেকিং প্রসিডিওর
একেবারে হুবহু সোনার মতো স্টেপ বাই স্টেপ জিনিসটা তৈরি হয়। শুধু সোনার মতো এমনি এমনি হয় না। সত্যি বলতে যদি শুরু থেকে দেখা হয় যে এতগুলো স্টেপ থাকে, এতগুলো মানুষের পরিশ্রম থাকে, তারপরে যে প্রাইসটা হয়, তখন যদি তোমরা বলো যে এই মানে এটাই আর ডিসকাউন্ট হবে না, এটা হবে না, আমরা এমনিতেই বলবো যে অনেক রিজনেবল প্রাইস। এর থেকে কমে হলে যারা এটা রিলেটেড কাজ করছে তাদের মানে আর মানে কি বলবো, রুজি রুটি যেটা সেটা সম্ভব হবে না, ঠিক আছে? তো এর থেকে কমে হতে পারে না, এই জিনিস হতে পারে না। দেখো, এটা বলবো না যে প্রোডাক্টগুলো চিপ, হ্যাঁ, তো আমি রিজনেবল আর চিপের মধ্যেও পার্থক্য বুঝতে পারি। এই বুঝতে হবে আমাদেরকে যে চিপ আমরা কখনোই বলি না যে চিপ প্রাইসে পাচ্ছেন, চিপ প্রোডাক্ট না, প্রোডাক্টগুলো প্রিমিয়াম, প্রাইসটা আমাদের কাছে আপনারা রিজনেবল পান, ঠিক আছে? রিজনেবল প্রাইসে পাচ্ছেন, মানে যে এটা ওভার প্রাইসড নয়, এটা আমাদের সাধ্যের মধ্যে আমরা অনেকটা পারচেজ করতে পারছি। 2 years এর কালার ওয়ারেন্টি পাচ্ছি। মানে তোমরা এই যে এখন আমি পেন্ডেন্টটা পরেছি, এটার প্রাইস 800, ঠিক আছে? এটার প্রাইস 800। এটার সঙ্গে তোমরা একটা ট্যাসেল পাবে, পুরো সেটটা তো পাচ্ছ, এরকম একটা ট্যাসেল আমরা প্রোভাইড করব, পুশ প্রোভাইড করব, এটার সঙ্গে একটা বক্স প্রোভাইড করব, আর হচ্ছে হ্যাঁ শিপিংটা লাগবে তোমাদের, কারণ শিপিংটা তো আমাদের না, শিপিংটা কুরিয়ার কোম্পানির, ঠিক আছে? তো এগুলো আমরা প্রোভাইড করব, তার সঙ্গে 2 years এর ওয়ারেন্টি কার্ড দেব, বিল দেব, ঠিক আছে? তো বুঝতেই পারছো যে সবকিছু মিলেই কিন্তু এটার যে এটার যা প্রফিট মার্জিন হতে পারে, বুঝতে পারছো, তার থেকে এত কিছু চলে। একটা প্রোডাক্টে খুব খুব কম প্রফিট মার্জিন থাকে। আমরা প্রচন্ডই রিজনেবল রেঞ্জে তোমাদেরকে প্রোডাক্ট দিই। আর ফিনিশিং তোমরা এখানে রিভিউ দাও, কমেন্ট করো, আমি আলাদা করে কি বলবো যে বৃষ্ণি তোমাদের বেস্ট দেয় কিনা, সেটা তোমরাই বলো। এই যে আমি সামনে থেকে দেখাচ্ছি, তোমরাই বলো তো যে এটা সোনার লাইভ হচ্ছে না হচ্ছে তামার লাইভ হচ্ছে, তোমরাই বলো যে এত ভালো ফিনিশিং দেখো, ঠিক আছে? এত ভালো ফিনিশিং, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আর পরেছি দেখ ছোট্টর মধ্যে একটা পেন্ডেন্ট। এগুলো তোমরা কিন্তু অফিস পার্টি, যেখানে শাড়ি কেউ পরে যেতে চাইছো সেরকম জায়গায়, স্কুলে যারা পরে যেতে চাইছেন, আপনার ব্ল্যাক নেকলেসটার ট্যাসেলটা রেড দেওয়া যাবে। ব্ল্যাক এটা বলছো? হ্যাঁ, ট্যাসেল তো রেড, মেরুন, গ্রিন, ব্লু, ব্ল্যাক, এই কালারগুলো তোমরা পেয়ে যাবে। দেখো, এটা গ্রিন, এটা গ্রিন, এটা আরেকটা গ্রিন, এটা একটু লাইট, এটা একটু ডার্ক, ঠিক আছে? দুটো গ্রিন আপাতত নিতে পারো, সবসময় থাকে না, ওই ডার্ক গ্রিনটাই থাকে। এটা রেড, এখন আমি পরেছি ব্ল্যাক, একটু আগে পরেছিলাম মারুন, ঠিক আছে? এই কালারগুলো থাকে। আর ব্লু থাকে, যেটা একটু রয়্যাল ব্লু, একটু পার্পেল ঘেঁষা, তবে ওই রয়্যাল ব্লুই ধরতে পারো। ওই ট্যাসেলটা আমার কাছে এখন নেই, তাহলে আমি দেখিয়ে দিতাম, ট্যাসেলটা এখন নেই। এইটা মারুন, ঠিক আছে? আংটির প্রাইস 500 ম্যাম, হ্যাঁ এই নিন নিয়ে নিন, আংটির প্রাইস 500। খুব সুন্দর একটা সেট আর মিষ্টি একটা সেট, প্রাইস 800। এই যে সেটটা আমি এখন দেখালাম, প্রাইস 800। তোমরা এগুলো কাউকে গিফট করো, যে পাবে সে, আমরা যেভাবে প্রোভাইড করি জিনিসটা, যে বক্স খুলে পাবে না সে, তার মন ভরে যাবে, এইটুকু বলতে পারি। এটা দেখে মনে হবে না যে 800। এত ভালো ফিনিশিং। একটু মিডিয়াম সাইজের পাশা রয়েছে এটার সঙ্গে, বড় নয় একেবারে ছোট নয়, মিডিয়াম সাইজের পাশা, আর এরকম একটা সুন্দর লকেট। ব্ল্যাক দিয়ে পরেছি, তোমরা কালার চেঞ্জ করে করে পরবে। আমি আজকে ব্ল্যাকের ওপরে শাড়িটা আছে বলে ব্ল্যাক পরছি, যখন গ্রিনের ওপর শাড়ি থেকে গ্রিন ট্যাসেল পরি। আর যদি কখনো ম্যাচিং কিছু না পাচ্ছ, তখন কিন্তু ব্ল্যাক বা মারুনটা ক্যারি করবে, ভালো লাগে। তুমি অন্য কোনো শাড়ির সঙ্গেও ব্ল্যাক পরলে ভালো লাগে। হলদিয়া মোহনা মার্কেটে, আসানসোলে এসএফ রোড চক্রবর্তী মোড়ে। আসানসোলে তোমরা পেয়ে যাবে অলিভা দিকে, হলদিয়াতে পেয়ে যাবে পমি দিকে, আর শিলিগুড়িতে পেয়ে যাবে সোনা দিকে, আর বৃষ্ণি রয়েছে যেটা আমাদের হাব, পশ্চিম মেদিনীপুর মিদনাপুর টাউন অশোকনগরে, সেখানে তোমরা বর্ষা দিকে পেয়ে যাবে, যে আমাদের যেটা বৃষ্ণি ফাউন্ডার যিনি, বর্ষা দিকে পেয়ে যাবেন। আর তবে একটু ফোন করে যাবেন, বর্ষাদির পক্ষে সবসময় স্টোরে থাকা সম্ভব হয় না। যদি আপনি বর্ষাদির সঙ্গে, স্টোর তো সবসময় খোলা, আমাদের বোনেরা রয়েছে, খুব সুন্দর করে আপনাদেরকে যত্ন করে দেখাবে, কিন্তু যদি স্পেশালি বর্ষাদির সঙ্গে মিট করতে চান, অবশ্যই একটু ফোন করে যাবেন, ঠিক আছে? আর হচ্ছে পেয়ে যাবেন কেরানীতলাতে, মিদনাপুরে কেরানীতলাতে পেয়ে যাবেন দোলা দিকে, আর বেলদাতে পেয়ে যাবেন বন্দিতা দিকে, এই সরি বেলদাতে পেয়ে যাবেন লিপি দিকে, আর
হ্যাঁ, কল্যাণীতে পেয়ে যাবেন বন্দিতা দিকে। আজ বুক করলে কবে ডিসপ্যাচ হবে? উইদিন 2 to 3 ওয়ার্কিং ডেজ। উইদিন 2 to, হ্যাঁ আংটিটা এসেছে, হ্যাঁ আমি দিলাম। উইদিন 2 to 3 ওয়ার্কিং ডেজ। ওয়ার্কিং ডেজ মানে রবিবার বাদ দিয়ে, মানে আজকে বৃহস্পতিবার, আজকে যারা বুক করছো শুক্র শনি সোমের মধ্যে বেরিয়ে যাবে। এরপরে হয়তো কালকেই আমি অনেকগুলো প্রসিড করে দিলাম, হয়তো শনিবার প্রসিড করে দিলাম। এটা আমরা টাইম, হতেও পারে যে টাইম কোনোভাবে ক্রাঞ্চ হলো, সেক্ষেত্রে সোমবার গেল। কারণ আমাদের শুধু তো লাইফের অর্ডার বেরোয় না, এইগুলো কি কপারের ওপরে, একদম ম্যাডাম কপারের ওপরে সোনার জল করে, 2 years এর ওয়ারেন্টি, 24 ক্যারেট গোল্ড প্লেটেড এগুলো, আর 2 years এর ওয়ারেন্টি। আমাদের নিজস্ব প্রোডাকশন ইউনিট। যদি এইটা কখনো মনে হয় যে কেন অন্য ব্র্যান্ডে তো বেশি কম, সেই তুলনায় তো আমি যাব না। আমাদের প্রোডাকশনটা নিজস্ব, মানে আমাদের ডেডিকেটেড কিছু কারিগর শুধুমাত্রই বৃষ্ণের কালেকশন বানায়, আমাদের জন্যই কাজ করে, সেই জন্য আমরা আপনাদেরকে এই প্রাইসে দিতে পারছি। আমাদের কিনে আনা প্রোডাক্ট নয়, বা কোনো কাজ থেকে তুলে আনা প্রোডাক্ট নয়। এবং শুধু কপারটা বলবো না, কালার ইউনিটও আমাদের নিজস্ব, ঠিক আছে? তো সেই জন্যই রিজনেবল প্রাইসে আমরা দিতে পারি। বালাটা তো দুর্দান্ত, আমি হ্যাঁ অবশ্যই বালাটা একবার দেখিয়েও দিই। তুমি বলে তো 24, 22, 24, 25, হ্যাঁ 24 সাইজ হবে ম্যাডাম। বালাটা দুর্দান্ত, এটা নাও, এটা আমার পছন্দের বালা, ভীষণ পছন্দের বালা, খুবই পছন্দের বালা, অবশ্যই অবশ্যই নাও। দেখো মুখটা এরকম বলের মতো, আর জড়োয়ার কাজ করা, আর কি ভালো যে এটার ফিনিশিং না, সত্যি বলছি খুবই ভালো, খুবই ভালো ফিনিশিং। দেখো খুব সুন্দর দেখতে। প্রাইস এটার 3200 পেয়ার, 3200 পেয়ার, 3200 পেয়ার। এইটা পেন্ডেন্ট গুলো আমি দেখিয়ে দিচ্ছি। পেন্ডেন্ট আমি যে 4টে দেখিয়েছি দেখিয়ে দিচ্ছি। এটা 1400, ঠিক আছে? এটাও গেল 1400, স্ক্রিনশট নিয়ে নাও। 1400, এটা যাচ্ছে 1200, এটা যাচ্ছে 1200, ঠিক আছে? এটা 1200। এটা একদম তোমাদের নেকলেসের মতো লুক দেবে, এরকম চওড়া কভারেজে রয়েছে। এটা রয়েছে 1200, 1200 গেল। আরেকটা ছিল, এটা 900, এটা 800, হ্যাঁ এটা 900, এটা যাচ্ছে 900। এটা ভীষণ ট্রেডিশনাল, খুব সুন্দর দেখতে, 900। আর এটা যেটা পড়েছি 800। এই 4টেই পেন্ডেন্ট ছিল। আচ্ছা আজকে কালেকশন দেখানো শেষ, এগুলোই ছিল। আবার নেক্সট লাইভে দেখা হবে। চলো টাটা, গুড নাইট। আচ্ছা একটা কথা ভুলে গেছিলাম বলতে, তোমরা নিশ্চয়ই যারা আমাদের পেজ দেখো তারা দেখেছো যে মুনমুন সেন আবার এসেছিলেন, মানে 3rd টাইম উনি এই নিয়ে ভিজিট করেছেন। দাও কমেন্টটা পড়ে নি। দি তোমার লাইভে আমি তো তোমাকে দেখি শুধু, তুমি এত কিউট সুন্দর জুয়েলারি কালেকশন নিয়ে, কিছু বলার নেই, এত সুন্দর। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আচ্ছা মুনমুন সেন ম্যাম এসেছিলেন, 3rd টাইম এসেছিলেন এই নিয়ে। আসলে আগের দুবার যে এসেছে আমরা ফটো নিইনি, অ্যাপ্রোচ করতে খারাপ লেগেছিল, যে ওনারা তো সেলিব্রিটি, হয়তো সব জায়গায় গেলেই সবাই ফটো করে, তো ওনাদেরও আমার মনে হয়েছিল যে কোথাও যদি আনকমফোর্টেবল হয়, যে একটুখানি কোথাও গিয়ে শান্তিতে কেনাকাটা করতে পারি না, এই একটা ব্যাপার। তো এইবারে লাস্ট টাইম স্টোরও খালি ছিল, আগের দুবার স্টোরও ক্রাউডেড ছিল একটু, তো স্টোর একদম খালি ছিল। তো আমি দুবার ছিলাম না, আগের দুবার আমি ছিলাম না আনফর্চুনেটলি। এইবারে আমার দেখা হয়েছে আমার সঙ্গে, তো আমি স্টোরে ছিলাম, আমার সঙ্গে ফটো নেই, আমি স্টোরে ছিলাম, যেহেতু ওদের একটা দাবি ছিল ফটো তোলার, আমি আর ডিস্টার্ব করিনি। আমি মানে যতজন আমার বোনেরা ছিল স্টোরে, বোনেদের তুলে দিয়েছি, আমি আর তুলিনি। তো অ্যাপ্রোচ করতে ম্যাডাম সবার সঙ্গে ফটো তুলেছেন। আমার যেটা মানে শেয়ার করেন না, সেটা হচ্ছে মানুষ অনেক ধরনের হয়, সেটা আমরা সবাই জানি। সি ইজ ভেরি হাম্বল, এত ভালো হাম্বল পার্সোনাল, মানে এরকম হাম্বল পার্সোনালিটি আজকের ডেটে রেয়ার। আজকের ডেটে আমি ভাবি না, এমনি মানে এত মানুষজন অ্যাটিটিউড বা যাই হোক সেগুলো এখানে বলার নয়, যে এরকম একটা পার্সোনালিটি, কিন্তু আমার মনে হলো যে এত হাম্বল, এত সফট। আমি জানি না এখানে তোমরা কেউ ওনাকে পার্সোনালি মিট করেছো কিনা, আমি আমার এক্সপিরিয়েন্সটাই শেয়ার করছি, আমি জানি না। এবং স্টোরেও যারা রয়েছে তারাও এটা ফিল করেছে। তোমরা ফটোগুলো দেখলে ইভেন বুঝতে পারবে যে যেখানে হয়তো সবাই একটু জড়তা থাকে বা কিছু, ওদেরকে একেবারে যেটা বলে না যে তোমরা আমার মেয়ের বয়সী, বা মানে ওনার তো এজটা অনেকটা, তো মেয়ের বয়সী জড়িয়ে ধরে ফটো তুলেছে, যেটাতে ওরাও ভীষণ খুশি হয়েছে যে কত ভালো ম্যাডাম যে আমাদের সঙ্গে এইভাবে জড়িয়ে ফটো তুলেছে। এটা আমার শেয়ার করার ছিল, যে এরকম মানুষের কাছ থেকে শেখার থাকে, তো যে বলে শেখার কোনো বয়স নেই। আমার ওনার কাছ থেকে এটাই শেখার, যে ওনার এই স্বভাবটার জন্য যেন আমি একটু কিছু পেতে পারি, যে
এতটা বড় মাপের মানুষ হয়ে যদি এত হাম্বল হতে পারে, তাহলে আমরা অযথা ছোটখাটো ব্যাপারে এত এত রাগ অভিমান কিচ্ছু করে লাভ নেই। এবং শুধু সেটা নয়, আজ অব্দি উনি এসেছেন 3 বার, কোনো ডিসকাউন্টের কথা বলেননি। এটা ফার্স্ট অফ অল সব থেকে বড় কথা, একবারও বলেননি। এবং ওনাকে বলি যখন যে ম্যাডাম প্যাকিং হচ্ছে একটু বসতে, বলে হ্যাঁ কোনো ব্যাপার না, তুমি করো, তুমি কাজ করো। যখন থাকে হচ্ছে আমরা তো পরপর ছাড়ি, যেই ক্লায়েন্টের আগে বিল হবে অবভিয়াসলি তারটা আগে করা হবে, এটা নয় যে ওনারটা আগে করে দেবো। তো উনি কিন্তু বসেন, ওয়েট করেন, কোনো ধরনের ওনার তাড়াহুড়ো থাকে না। ভীষণ সুন্দর একটা মানুষ। চলো, এটাই আমার শেয়ার করার ছিল। আগের ডেটে লাইভে আমি ভুলে গেছিলাম, আজকেও ভুলে যাচ্ছিলাম, যেতে যেতে শেয়ার করলাম। টাটা, গুড নাইট।